হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কি হলো? তো এখন তো বুঝতে পারছো কাজের চাপ আছে, সেই জন্য আগের কিছু ভিডিও ছিল সেগুলো একটু ক্লিপিং অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে মা দীঘা থেকে আসার পরে যেগুলো আমরা মানে গেছিল ওগুলো কাছে যায়, তখন ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে এগুলো কাঁচার জন্য ওয়াশিং মেশিনে। আর এইগুলো পরে দিয়েছিল জামা টামাগুলো যেগুলো ওরা দিয়ে চাদর বালিশ আগের বারও তো কেচে দিয়েছিলাম। আর এটা জামাই ষষ্ঠীর আগের। ঠিক আছে, দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো, নাহলে ওয়েদার ভালো না। মানে এটা আবার গিয়ে দিয়ে আসতে হবে তো ভাবলাম ভিডিওটা তোমাদের দিয়ে। তো এটা দিয়েছে ওয়াশিং মেশিনে কাচার জন্য। এই দেখো ওয়েদার ঠিক নাই বলে আমি এগুলো চট করে রাত্রেই কেচে নিলাম। যে চাদরটা আমি শুয়েছিলাম সেই চাদরটাও দিয়েছিল, তো সব কেচে নিলাম। কেচে টেচে নিয়ে আমি কি করব দেখো, এই দেখো ঘরেই শুকুর দিয়ে দিয়েছি, কেন ওয়েদারের যা অবস্থা এখন কখন শুকুর। তো সকালবেলা রান্না, আজকে দুপুরে রান্না আর কি। তো চলো দেখিয়ে দিই। তরকারি করব, আর ওইদিকে একটু ওই কি বলে, তা তোমরা বুঝবে কিনা জানি না, সেই খোসা মোসা বাটা মানে পোস্ত দিয়ে একটু ভাজছি, ওই পটলের খোসা আর কি। আর এইদিকে হচ্ছে দাঁড়াও আলু পটলের তরকারি। আর আজকের ওয়েদারটা দেখো, কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে। তো এখন ও কলেজে যাচ্ছে, একটা কাজ অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে, মানে যাচ্ছে ফেরত চলে আসছে, এরকম কাজটা সলভ হচ্ছে না। আজকে লাস্ট যাচ্ছে, একটু রেগে গেছে যে যদি না হয়, তুমি আগে থেকে কিছু বলো না। এই যে এখন তৈরি হচ্ছে, বেরোবে, মানে গিয়ে ওখানে ওই মানে কি বলবো, 1-2 ঘন্টা সময় লাগে, কিন্তু কোনো কাজ সাকসেস হয় না। দেখি আজকে কি হয়। সব রেডি, কাগজপত্র যা থাকে সব রেডি, অনেক দিন ধরে চলছে। রান্না মোটামুটি কমপ্লিট। তো এখন একজন এসছে আমাদের বাড়িতে, দেখাচ্ছি কিনা। আরেকজন এসছে। আরেকজন কোথায়? আরেকজনও এসছে, জানলায় গিয়ে লাফাচ্ছে, মানে শুধু চা খাচ্ছে। মানে কটা বাজে না এখন 2টো বাজে, এখন শুধু চা খাবে বললো। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, বললাম ভাত খা। ডিম করেছে আজকে, তোমাদের তো দেখালাম ডিম করেছে। আর সোনাইকে জোর করে একটা ডিম খাওয়াচ্ছি, জোর করে। এই যে হাই করে দে বাবু, চিনতে পারছো তোমরা? দেখো চেনা চেনা লাগছে কি? আজকে বোন এসেছিলো, একটু দেরি হয়ে গেছে। তো কালকে বৃষ্টি হয়েছিল, সিঁড়ি ফিরি খুব নোংরা অবস্থা, তাই আজকে মানে রান্না বান্না করা তো দেখলেই হয়ে গেছে। এবার আমি একটু ঝাঁট ফাঁটগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ মানে এত নোংরা অবস্থা কি বলবো। আর দেখলে গা ঘিনঘিন করে, না হলে না মানে চলে যেতাম চান করতে। 3টে বেজে গেছে, 3:30 হয়তো বাজে। কিছু করার নেই, পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর আমি চান করতে যাব। তো এটাই হচ্ছে লাস্ট। তারপরে আবার ভেবেছিলাম ছাদটাও ঝাঁট দেবো, তো ছাদটাও ঝাঁট দিয়েছি, সেটাও শেয়ার করা হয়নি। মানে বৃষ্টি হলে এত ঘর বাড়ি নোংরা হয়, বিশেষ করে তো মানে তার পরের দিন যে প্রচুর কাজ থাকে। আর নোংরা যারা দেখতে পারে না তারা কিন্তু থাকতে পারে না, সবসময় ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই। আর মানে অনেকে ভাবে যে ঘরে থাকে শুধু ভিডিও করে, ঘরের কাজ কিছু করে না। সব কিছু বজায় রেখেই সব কিছু করতে হয়, তাই না? শুধু তোমার ভিডিও করি আর এই বাপের বাড়ি যাই তা নয়, মানে ভেতর সব কাজই করি, ওই সব কিছু শেয়ার করা হয় না আর কি। তো আজকের ভিডিওটা কি আমি এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। পুরো সিঁড়িটাই করবো, ঝাঁট দেবো, দিয়ে তারপরে ওই যেখানে স্কুটিটা রাখা থাকে আমাদের, এখানটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি ক্যামেরাটা যেই জায়গায় রেখেছি, স্ট্যান্ড ছিল না, এমন জায়গায় রেখেছি ক্যামেরাটা যে মানে এত লাইট লাগছে, মনে হচ্ছে যেন মানে কত লাইটে দাঁড়িয়ে আছি। আর কতটা সিঁড়ি আমি ঝাঁট দেওয়া হয়ে গেছে সেটা দেখতেই পাবে। তো চলো, অনেক বকবক করলাম, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। আমার ভিডিও দেখা হচ্ছে না, আমি একবারে বসবো তখন সবার ভিডিও পরপর করে ছেড়ে দেবো, মানে দেখে নেবো আর কি। তো অনেক বকলাম, এবার টাটা, ঠিক আছে?
আর হাতে বালতিটা নিয়ে আছি কেন সেটা তো তোমাদের বললাম যে নিচে ধোবো বলে, ওই জন্য বালতিটা একেবারে নিয়ে এলাম যাতে আবার না গিয়ে নিয়ে আসতে হয়। আর মেয়েরা তখন ছিল না, কলেজে গেছিলো, তোমাদের তো বললামই, সেই কারণে কাকে বলবো, আমাকে আজ যেতে হবে নোংরা এতে, সেই জন্য আমি বালতিটা একেবারে হাতে করে নিয়ে পয়সা করছিলাম। তো টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।